প্রবেশ, তাহলে এই আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যার ঘটনায় এখন পর্যন্ত মোট কয়টা মামলা হলো এবং এই মামলায় যেহেতু হয়েছে কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা, নতুন কোনো তথ্য পাওয়া গেছে কিনা এবং সার্বিকভাবে আজকে পরিস্থিতি কি দেখছেন শহরের? চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে এই পর্যন্ত 5টি মামলা হয়েছে। তার মধ্যে 3টি মামলা করেছে পুলিশ বাদী, আর 2টি মামলা গতকাল রাতে এই মামলাগুলো করা হয়েছে। একটা মামলার বাদী হচ্ছেন নিহত আলিফের বাবা জামাল উদ্দিন। এটি হচ্ছে হত্যা মামলা, প্রথম হত্যা মামলা দায়ের হলো এটার মাধ্যমে। এই হত্যা মামলায় 31 জনের নাম উল্লেখ করা হয়েছে। আর 31 জনের মধ্যে পুলিশ, কিছুক্ষণ আগে পুলিশের সাথে আমি কথা বলেছি, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ রইস উদ্দিন, তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন এই হত্যা মামলায় নাম থাকা এরকম 7 জনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এই 7 জনের বাইরেও আরো 2 জনকে শনাক্ত করা হয়েছে এবং তারাও পুলিশের কাস্টডিতে আছে। মোট 9 জনকে হত্যার সংশ্লিষ্টতায় পুলিশ গ্রেপ্তার করেছে এবং উপ পুলিশ কমিশনার আমাদেরকে জানিয়েছেন হত্যাকাণ্ডের যে ভিডিও এবং অন্যান্য তথ্য উপাত্ত বিশ্লেষণ করে তাদেরকে নিশ্চিত হয়ে এই 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা সরাসরি হত্যাকাণ্ডে যুক্ত ছিল, এটা পুলিশের দাবি। আর এর বাইরে গতকাল নিহতের ভাই খানে আলম, তিনি একটি মামলা করেছেন, সেটি হচ্ছে চট্টগ্রাম আদালতে আইনজীবীদের উপর হামলা ভাঙচুর সহ এইসব অভিযোগে 116 জনের নাম উল্লেখ করা হয়েছে এই মামলায়। তো মোট এই 5টি মামলা হয়েছে। এই 5 মামলায় মোট 39 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর তার মধ্যে আগেই বললাম যে মোট 9 জনকে হত্যা মামলায় যুক্ত দেখিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে এখনো পর্যন্ত তারা তাদের তদন্ত অব্যাহত রয়েছে। আরো যাদের নাম আসবে তাদেরকে এই মামলায় সংশ্লিষ্ট ব্যাপারে যাদের নাম আসবে তাদেরকে গ্রেপ্তার করা হবে এবং সেগুলো শনাক্ত এবং গ্রেপ্তারের কাজ তাদের চলছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। আর সব মিলিয়ে চট্টগ্রামের পরিস্থিতি আজকে অনেকটাই ভালো আছে বলা যায়। এখনো পর্যন্ত অন্য কোনো বিক্ষোভ সমাবেশ এখনো পর্যন্ত হয়নি। তারপরও পুলিশ বিভিন্ন মোড়গুলোতে এবং চট্টগ্রামের নিরাপত্তা ব্যবস্থা এখনো জোরদার রয়েছে এবং বড় কোনো ঘোষণা এখন পর্যন্ত নেই এবং বেশ দ্রুত গতিতে আসলে মামলার কাজটা হয়তো এগোচ্ছে। আপনার কাছ থেকে সেই তথ্যগুলো নিশ্চয়ই ধারাবাহিকভাবে আমরা পরবর্তীতে পেতে থাকবো। সহকর্মী প্রবেশ চক্রবর্তী চট্টগ্রামের পরিস্থিতি নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছিলেন।